এবার আমরা 3.1 অনুশীলনী 3 নাম্বার ম্যাথটা করে দিয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আরেকটা ম্যাথ হয়, সেই ম্যাথটা আমি প্রথমে আজকে করাই দিব। সেটা হচ্ছে 6 নাম্বার। তো এটার জন্য তোমাকে নতুন সূত্র শিখতে হবে না, পিথাগোরাসের উপপাদ্য দিয়েই আমরা এটা প্রমাণ করতে পারবো। তোমরা মনে রাখবা যেগুলাতে এরকম বর্গ আছে সেগুলা আইদার পিথাগোরাস অথবা লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য দিয়ে প্রুফ হয়, দেখেই বোঝা যায়। তো এখানে কি বলছে একটু বলো। ত্রিভুজ এবিসি এ এবি ইকুয়াল টু এসি, তাহলে বলো তো এবিসিটা কি ত্রিভুজ? একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না ভাইয়া? ভূমি বিসি এর উপরে পি হলো যে কোনো বিন্দু, তাহলে প্রমাণ করো যে এপি স্কয়ার মাইনাস এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু পি। আমি একটু চিত্রটা এঁকে দিচ্ছি, তাহলে মনে হয় প্রমাণটা তুমি করতে পারবা। 6 নাম্বার 3.1 অনুশীলন। উপপাদ্যের জন্য পারফেক্টলি অঙ্কনের চিহ্ন লাগে না, তুমি চাইলে করতে পারো, মানে ধরো যে এই যোগ করবা সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু এইটা দেখানোটা নেসেসারি না। উপপাদ্যের এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির উপরে যে কোনো একটা বিন্দু পি এপি যোগ করলাম, ভূমির উপরে যে কোনো একটা বিন্দু পি এপি যোগ করছি, আমাকে প্রমাণ করতে হবে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইনটু। তো বিশেষ নির্বাচনটা লিখি পাশে। মনে করি ত্রিভুজ এবিসি এবি ইকুয়াল টু এস, পি হচ্ছে ও ভূমি বিসি এর উপরস্থ যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু। এ কমা পি যোগ করি, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার বিপি ইনটু পি। বিশেষ নির্বাচন অবিকল আমি সাধারণ নির্বাচন দেখে দেখে লিখছি, শুধু একটা বাড়তি কাজ হচ্ছে এ কমা পি যোগ করি, কথাটা অবশ্যই ওরা বলে না সাধারণ নির্বাচনে, আমাদের সেটা বের করে নিতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এরা অঙ্কনটার জন্য ভাইয়া তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তোমরা কি এতটুকু পর্যন্ত বুঝছো আমি কি বুঝাইছি? জি ভাইয়া। চিত্রটা আমি একটু সুন্দর করে আঁকি। আচ্ছা, এই চিত্রটা আঁকার জন্য আমাকে একটা বাড়তি কাজ করতে হবে। বাড়তি কাজটা হচ্ছে লম্ব আঁকতে হবে। এবি বিসি এর উপরে লম্ব আঁকলাম, এটা অঙ্কন দিতে হবে। আর আমরা জানি যে পিথাগোরাস বা লম্ব অভিক্ষেপ যেটাই হোক না কেন, আমার কিন্তু যদি লম্ব না থাকে তাহলে কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন পারবো না। এই কারণে মনে রাখবা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে লম্ব যদি দেওয়া না থাকে আমরা অবশ্যই লম্ব এঁকে নিব। তাহলে এডি লম্ব বিসি আঁকি। ওকে, এইবারে চলে আসো, ভালো করে শুনো সবাই, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তাইলে আমার মনে হয় ভালো হবে। আমরা আজকে বইয়ের উপপাদ্য গুলাও পড়বো, তারপরে আবার অনুশীলনীতে ব্যাক করবো। এই অঙ্কটা করার পরে আমরা বইয়ের উপপাদ্যে চলে যাবো। হ্যাঁ, তোমরা আমাকে একটু বলো, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার 3টা রাস্তা আছে। এটা হলো সাধারণ ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার একটাই রাস্তা আছে। সেই রাস্তাটা কি? দুইটা সমকোণী ত্রিভুজ, কে কে বলতে পারবে? দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হয় কি হই? কেউ পারো না? দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হয় যদি
অতিভুজ আর অপর আরেকটা বাহু সমান হয়। এরা এগুলো জানার কথা, তোমাদের তোমাদের কোনো রেসপন্স পাই না। মানে তাহলে আমি আসলে খালি নিজে একা একা পড়ায় চাই, তো তোমাদের কথা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই নাকি? মানে তোমাদের কাছে কোনো রেসপন্স না নিয়ে পড়ায় চাই, তাহলে তো তোমরা যারা ইউটিউবের ভিডিও দেখলেই হয়, অনেক ভিডিও আছে। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে লাইভ ক্লাস গুলা নেওয়ার উদ্দেশ্যই হইলো কষ্ট করে যে তোমরা রেসপন্স করবা, তোমরা প্রশ্ন করবা, আমরা সেটার উত্তর দিব। না হইলে মানে সুন্দর করে এইসব মানে ভিডিও রেকর্ডিং তো অনেক আছে ইউটিউব চ্যানেলে ভর্তি। যাই হোক, মনোযোগ দিয়ে শুনো এবং রেসপন্স করার চেষ্টা করো। দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হয় অতিভুজ আর অপর একটা বাহু যদি সমান হয়। আমাকে বলো, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, তার নাম কি? দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হবে এমন দুইটা সমকোণী ত্রিভুজ কি? এডিবি এডিসি। হ্যাঁ, এক্সেলেন্ট, এডিবি আর এডিসি, চমৎকার। এখানে অতিভুজ দুইটা এবি আর এসি সমান না ভেরা? প্রশ্নে দেয়া আছে। আর এডি বাহুটা কি? এডি বাহুটা সাধারণ বাহু। তাহলে এই দুটা ত্রিভুজ হয়ে যাবে সর্বসম। তাইলে আমি বিডি আর ডিসি সমান বলতে পারবো। এই কাজটা সবার আগে করে নেব, তারপরে আমি প্রমাণে আসবো। প্রমাণ কি বলছে? সমকোণী ত্রিভুজ এডিবি ও সমকোণী ত্রিভুজ এডিসি অতিভুজ এবি ইকুয়াল টু অতিভুজ এসি, আর এবি ইকুয়াল টু এবি সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ এবিসি, অর্থাৎ বিডি ইকুয়াল টু ডিসি। বিডি ইকুয়াল টু ডিসি, বুঝছি সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছে? ফাইন। তো এইবার আমাকে বলো, আমার এবি স্কোয়ার আর এপি স্কোয়ার লাগবে এমন দুইটা সমকোণী ত্রিভুজ বলো যেখানে এবি স্কোয়ার পাওয়া যাবে আর এপি স্কোয়ার পাওয়া যাবে। দুইটা সমকোণী ত্রিভুজের নাম বলো। একটাতে এবি স্কোয়ার লাগবে, একটাতে এপি স্কোয়ার লাগবে। পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে পারবা না কেউ? সমকোণী ত্রিভুজ এবিডি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হয় একটু কষ্ট করে বল। এবিডি এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ইকুয়েশন 1। আর সমকোণী ত্রিভুজ এপিডি কি হবে? সমকোণী ত্রিভুজ এপিডি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ক্লাসে কে বলতে পারবে? এপিডি বলো ভেরা কে। এপিডি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? এবি স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এপিডি। এপিডি এবার বল, এপিডি ত্রিভুজের পিথাগোরাস। এপি স্কোয়ার সমান হচ্ছে পিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ, তোমরা বলো না কেন? মানে আমি কি মাইক দিব তোমাদের? অনলাইনে তো মাইরও দেওয়া যাবে না। ওকে, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ কি চিৎকার করে করে বলতেছে 1 আর 2 কি করতে হবে? চিৎকার করতেছে মনে হয় যে 1 থেকে 2 বিয়োগ করো প্লিজ, তাই না? ফাইন। এডি স্কোয়ার ক্যান্সেল, থাকে কি বলো তো ভাইয়া? উপরে মুছে দিই।
থাকে হইল বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। বামে তো প্রমাণ হয়েই গেছে, আমি খালি ডানের প্রমাণটা করতেছি। এরা একটু বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার minus b বিডি প্লাস পিডি ইন্টু বিডি মাইনাস পিডি। ভেরা বিডি প্লাস পিডি কে আমি কিছু বলতে পারতেছি না, কিন্তু আমাকে বলো তো ভেরা বিডি কে কি কি লেখা যায়, কি চিত্র দেখে বলো তো ভেরা। আমি একটা প্রমাণ করে রাখছিলাম, বিডি কে বোধহয় ডিসি বলা যায়। তো ভেরা এই বিডির বদলে আমি যদি ডিসি, তাহলে ডিসি প্লাস পিডি কত হবে একটু বলতে পারবা? ডিসি আর পিডি যোগ করলে পিসি হয় না ভাইয়া ক্লাসের সবাই? জি স্যার আর চিত্রটা দেখে বলো বিডি থেকে পিডি বাদ দিলে কত হয়? বিডি থেকে পিডি বাদ দিলে কত হয়? bp বিপি। আর ডিসি আর পিডি যোগ করলে কি হয় ভাইয়া? ডিসি আর পিডি যোগ করলে কত হয়? ক্লাসের থেকে বলতে পারবা? ঠান্ডা মাথায় বল। ডিসি আর পিডি যোগ করলে কি পিসি হয় না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? তো বাম পাশে কি ছিল? হয়ে গেছে প্রমাণ, এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু বিপি। ক্লাসের সবাই কি বুঝতে পারছি? জানো? জি ভাইয়া। ফাইন। সো আমাদের এটা হয়ে গেল 6 নাম্বার উপপাদ্যটা। এরা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের অনুশীলনী 7টা অঙ্কের মধ্যে 2টা হয়ে গেছে, বাকি অঙ্কগুলো হইল ভেরা। এখন আমি তোমাদের নতুন কয়েকটা উপপাদ্য পড়াবো, যে লম্ব অভিক্ষেপ সংক্রান্ত। আচ্ছা ভেরা, এই ক্লাসে ত্রিকোণমিতির মানে ক্লাস পাও নাই কারা কারা, আবার একটু বলো তো ত্রিকোণমিতির আইডিয়াটা একটু লাগবে, হাত তুল। যারা যারা ত্রিকোণমিতির ক্লাস পাও নাই একটু হ্যান্ড রেজ করো। দোজ আজকে চ্যাপ্টার 9.1 আমি একদম প্রথমে করাইছিলাম। হ্যাঁ, দুইজন হাত তুললো। মানে এদের আমি এক্সট্রা ক্লাস দিব, মানে আমি বলছিলাম না যে এপ্রিলে এক্সট্রা ক্লাস দিব। তোমাদের হচ্ছে যারা প্রিভিয়াস 9.1, 16.1, 3.1 এই 3টা চ্যাপ্টার জেনারেল ম্যাথে আমি একদম জানুয়ারি মাসে করাইছি। তো অনেকেই জানুয়ারিতে জয়েন করো নাই দেখে মানে হয়তো চ্যাপ্টার গুলা পাও নাই, তাদেরকে আমি এই মানে উইক থেকে এবং সামনের রমজান রাত পর্যন্ত আমরা একটু এক্সট্রা ক্লাস গুলা নিয়ে কভার আপ করে দেওয়ার চেষ্টা করব। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ফাইন। সো আমরা তাহলে আচ্ছা হাত নামায় ফেলো। আমরা এখন যে ইস্যুটায় যাব, গতকালকে আমি তোমাদের একটু লম্ব অভিক্ষেপের সংজ্ঞা বুঝাইছিলাম। এবার আমরা আজকে উপপাদ্য 3টা উপপাদ্য শিখবো, 3, 4, 5। তার মধ্যে আজকে প্রথম যে উপপাদ্যটা শিখতেছি যারা ভালো করে একবার একটু রিডিং পড়। আমি 30 সেকেন্ড সময় দিতেছি, তোমরা একটু একবার এটা পুরোটা পড়। উপপাদ্য 3 আমি পুরোটা জিনিস বুঝাই দিব। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ভালো করে শুন। ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এরা আপাত দৃষ্টিতে আমার মনে হয় তোমাদের এইটা দেখা মাথা ঘুরে যেতেছে, আল্লাহ রে এটা কি জিনিস। তো আমি তোমাকে একটু ঠান্ডা মাথায় জিনিসটা পুরাটা আরেকবার একটু বুঝাই দিই। ভেড়া ভালো করে শুনো। ভেড়া ফার্স্ট অফ অল আমাকে বলো তো, আচ্ছা হাত নামায় ফেলো, মানে সুপ্রিয়া ফেরদৌস তুমি যে হ্যান্ড রেজ করে আছো তুমি হাতটা নামায় ফেলো। ওকে, তুমি আমাকে একটু বলো ভেড়া এসি বাহুর উপরে এসি বাহুর লম্ব অভিক্ষেপ কত বিসি এর উপরে?
কেউ কি বলতে পারবে এই বিসি বাহুর উপরে এসি এর লম্ব বিক্ষেপ বা ছায়া কোনটা? সিডি। গতকাল সিডি হবে। চমৎকার, মানে এই সিডি হবে। তোমরা মনে রাখবা সিম্পলি, মানে এসি বাহু এটা হলো অতিভুজ, তার লম্বটাই হচ্ছে, মানে অতিভুজের যেই বাহুটা লম্ব, সরি ভূমি, দুঃখিত দুঃখিত, অতিভুজের যেই বাহুটা ভূমি সেটাই হলো লম্ব অভিক্ষেপ। সিম্পল কথা। মানে এসি যদি অতিভুজ হয় তাহলে ভূমিটা কত? সিডি না? এরা এবার আমি তোমাদের প্রশ্নটা করি, দেখি উত্তর দিতে পারো কিনা। এবি এর লম্ব অভিক্ষেপ কি হবে বলতো বিসি এর উপরে? এবি এর লম্ব অভিক্ষেপ কি? না ভাইয়া, বিডি হবে। এরা কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা কি বিডি না? আমার কথা কি বুঝতে পারছো? মানে লম্ব অভিক্ষেপের জন্য লম্ব থাকা লাগবে, আর অতিভুজের ভূমিটা হইতেছে গিয়া লম্ব অভিক্ষেপ। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, এবার ভেরা স্টেপ বাই স্টেপ পড়বা। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ভেরা এই চিত্রটা দেখো, স্থূলকোণী ত্রিভুজ কি এবিসি কি স্থূলকোণী না ভাইয়া? ভালো করে শোনো, এবিসি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ কোনটা? এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণটা হচ্ছে কোণ সি, তাই না ভাইয়া? কোণ সি এর বিপরীত বাহু কোনটা? কোণ সি এর বিপরীত বাহু কোনটা? এবি। এবি। এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কোনটা? এবি স্কয়ার। এবি স্কয়ার। ভেরা এই যে এটা লিখছে। তার মানে আমি এই পুরা পড়াটা ভেরা আমি 5টা মিনিট সময় নিয়ে তোমাদের এই জিনিসটা বুঝাবো, তারপরে অঙ্কটা করে দিই ঠান্ডা মাথায়। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবি স্কয়ার। বুঝছো? এতটুকু ক্লিয়ার সবার? ওকে, নেক্সট। ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল। এরা সি কোণের সন্নিহিত বাহু দুইটা কোনটা কোনটা বলো? সি কোণ তৈরি করতে কোন দুইটা বাহু লাগছে? বিসি আর এসি। বিসি আর এসি, তাদের বর্গের ক্ষেত্রফল কত? মানে ক্ষেত্রফলের সমষ্টি কত? বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই যে, বুঝছো? ক্লিয়ার? এবি স্কয়ার বুঝলাম, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বুঝলাম। এবং বলছে, এবং ওই দুই বাহুর যে কোনো একটা, মানে বলো ভেরা বিসি আর এসির মধ্যে যে কোনো একটা, ধরে নাও বিসি, এটাই ধরলাম, ঠিক আছে? ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। ভেরা একটু কষ্ট করে বলবা যে বিসি এর উপরে অপর বাহু হলো এসি, এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা? বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। চমৎকার। তো এই দুইটা দ্বারা গঠিত আয়তক্ষেত্রে ভেড়া ধরো বিসি একটা বাহু, ভালো করে বুঝো, সাপোজ ধরো বিসি একটা বাহু আর সিডি একটা বাহু, এই দুইটা দ্বারা যদি একটা আয়তক্ষেত্র গঠন করি, ভেড়া বলবা সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বিসি ইন্টু সিডি। বিসি ইন্টু সিডি, তার দ্বিগুণ কত হবে ভেড়া? 2 ইন্টু বিসি ইন্টু সিডি। সমষ্টির সমান, মানে প্লাস। এইবার পুরা কথাটা একত্রে বলার চেষ্টা করি। বিশাল একটা উদাহরণ, কিন্তু অঙ্কটা সোজা, একদম সহজ, মানে তুমি কল্পনাই করতে পারবে না কতটা সহজ। দেখো, বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবি স্কয়ার। সবাই কি বুঝছো? যারা সবাই রেসপন্ড কর, সবাই কি বুঝছো কিনা? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওই দুই বাহুর যে কোনো একটি, সাপোজ বিসি, আর অপর বাহুর লম্ব অভিক্ষেপ মানে সিডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ইন্টু সিডি দ্বিগুণ 2 বিসি ইন্টু সিডি সমষ্টির সমান প্লাস। বুঝাতে পারছি? জি স্যার।
তাইলে ভেড়া তোমাদের কষ্ট করে এই উপপাদ্যটা মুখস্থ রাখতে হবে ভেড়া, মানে সাধারণ নির্বাচনটা, আমার কথা বুঝছো, এই সাধারণ নির্বাচনটা মুখস্থ করতে হবে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। জি স্যার। ওকে, তো যদিও বইয়ে প্রমাণটা করে দেয়া আছে, আমি তোমাকে প্রমাণটা করে দিই, প্রমাণটা আমি করে দিচ্ছি। তো বইয়েরটা আমি আসলে দেখলাম না, কারণ তোমরা অনেক সময় হয় কি বই থেকে পড়লা, মানে পড়াটা আর হয় না, মানে বইয়ে যদিও আছে, আমি করাই দিলে কি তোমার পড়াটা হবে। তো উপপাদ্যটি এটা কিন্তু অনুশীলনী না ভাইয়া, এখন যা পড়াইতেছি সেটা কিন্তু আর অনুশীলনী না। সবাইকে আমার কথা বুঝতেছো? উপপাদ্যটি বিশেষ নির্বাচন, এরা বিশেষ নির্বাচনে আমি তাই লিখলাম যা আমি এতক্ষণ ঠান্ডা মাথায় বর্ণনা করছি তোমাদের। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবারে তোমরা আমাকে বলবা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দুইটা সমকোণী ত্রিভুজ, আর মনে রাখবা সমকোণী ত্রিভুজ যতদিন আছে, যেই দিন কিয়ামত হবে তার আগের দিন পর্যন্ত সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য ইউজ। সবাই কি বুঝছো? খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, মানে আজকে থেকে 4500 বছর আগে পিথাগোরাস এই সূত্রটা দিছে, এই সূত্রটা এখনো চলতেছে, এবং যদি আরো 4500 বছর দুনিয়া চলে তাহলে এইটাই চলবে। বুঝছো তুমি আমার কথা? সমকোণী ত্রিভুজ তুমি এই 9-10-এ করতেছো, ইন্টারমিডিয়েটে ইঞ্জিনিয়ারিং করবা, এমএস করবা, পিএইচডি করবা, তখনও দেখবা যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য ইউজ। আমার কথা বুঝতে পারছো ক্লাসের সবাই? ওকে, জি স্যার। তো এইবার আমাকে বলো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, কোন দুইটা নাম বলো। প্রমাণ। হ্যাঁ, বলতে পারতেছো না? এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, একটা এসিডি আরেকটা এসিডি, আরেকটা কি এবিডি। কেন বলতেছো না? যাই হোক, তোমাদের রেসপন্স পাওয়ার আশা শূন্য। তো সবসময় মনে রাখবা দুইটা সমকোণী ত্রিভুজ যদি হয় সবসময় ছোটটা আগে নিবে, সবসময় ছোট সমকোণী ত্রিভুজটা আগে নিবে, এসিডিটা ছোট। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসিডি সমকোণী ত্রিভুজ এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। বুঝছি? আবার সমকোণী ত্রিভুজ এবিডি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি ডি
কি হবে? এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, এটা নাম্বার না দিই, এটাকে একটু সাইজ করব, এটা থেকেই প্রমাণটা করে ফেলবো। এরা একটু কষ্ট করে কেউ কি বলতে পারবা যে বিডি কে কি লেখা যায়? বিডি কে এখান থেকে একটু চিন্তা করে বল। BC plus CD. এক্সেলেন্ট, বিসি প্লাস সিডি। রেসপন্ড কইরো, নাইলে আসলে পড়ায়া কোনো আসলে মজা পাওয়া যায়। তো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝা গেছে? জি স্যার। ক্লাসের সবাই কি বুঝছো? ওকে, তো এইবার আমাকে বলো এই দুটাকে যদি আমি একটু সাজায় গুছাই। এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বিসি স্কোয়ার 2bc। বলো ভাইয়ারা, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার কত হবে? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এক নাম্বার সমীকরণ অনুযায়ী AC square. এসি স্কোয়ার। প্রমাণটা হয়ে গেছে। ভাইয়ারা বলো, প্রমাণটা একেবারে পান্তা ভাত না? একেবারেই সহজ না? আমি কি ভুল কিছু বলছি? জি স্যার। ভাইয়া পুরা প্রমাণটা একটু দেখো। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে ত্রিকোণের বিপরীত বাহু কোনটা? এবি স্কোয়ার। উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের সমষ্টি মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওই দুই বাহুর যে কোনো একটি, সাপোজ ধরো বিসি, আর অপরটি লম্ব অভিক্ষেপ সিডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে মানে বিসি ইন্টু সি দ্বিগুণে মানে সমষ্টির সম। তো এটা হলো উপপাদ্যটা। এটা দেখে আমি বিশেষ নির্বাচনটা লিখছি। এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এসিপি আর এবিডি। ছোটটা আগে করছি পিথাগোরাস, বড়টাকে পিথাগোরাস করে বিডি কে আমি যখন বিসি প্লাস সিডি ভাঙাইছি অঙ্কটা হয়ে গেছে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো উপপাদ্য 3। সবাই কি বুঝছো ভাইয়ারা? জি স্যার। জি ভাইয়া। ভাইয়ারা এতক্ষণ তোমরা যেটা পড়লা সেটা স্থূলকোণ। কি হইতো যদি এইটা সূক্ষ্মকোণী হইতো? সেইটাই হচ্ছে উপপাদ্য 4। ভাইয়ারা ভালো করে শুনো, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সরি আমি একটু ভুলটা দিয়েছি। ভাইয়ারা ভালো করে তাকাও, এই যে উপপাদ্য 4 এই পুরাটা তুমি কষ্ট করে পড়বা। এখানে পার্থক্য হইল, মানে পুরাটার মধ্যে পার্থক্য হইল দ্বিগুণ পরিমাণ কম। আগেরটা কি ছিল বলতো? দ্বিগুণের সমষ্টির সমান, তাই না ভাইয়া? ক্লাসের সবাই জি ভাইয়া। তার মানে পার্থক্যটা হইল শুধু ছোট্ট খাট্ট একটা এখানে মাইনাস। দেখো তো আমি তো ঠিক বলছি কিনা? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? মানে পুরা লেখা সেম, সূক্ষ্মকোণ যদি হয় স্থূলকোণের পুরা কথাবার্তা সেম, শুধুমাত্র লাস্টে দ্বিগুণ পরিমাণ, দ্বিগুণের সমষ্টির সমান ছিল আর এখানে দ্বিগুণ পরিমাণ কম। তাহলে কি আমি আশা করতে পারি যে তুমি এই প্রমাণটা বইয়ে লেখা আছে, দেখে দেখে তুমি পারবা? ক্লাসের সবাই জি স্যার। ওকে, সো ভেরা আজকে আমরা দুইটা উপপাদ্য শিখলাম। ভেরা এই যে তোমরা কি তোমাদের বন্ধুরা তোমাদের নাইলে হয় কি রেকর্ডিং এর সাউন্ড চলে আসে। ভেরা আমরা আজকে দুইটা উপপাদ্য পড়ছি, একটা স্থূলকোণ সংক্রান্ত একটা সূক্ষ্মকোণ সংক্রান্ত। আমি এবার ব্যাক করব অনুশীলনী। অনুশীলনীতে আমরা 3 করছি 6 করছি। মনে হইতে পারে আল্লাহ ভাই 1 2 করিনি, এবার 1 2 করব। 1 নাম্বারের আগে আমি 2 নাম্বারটা করতে চাই, কারণ আমি আজকে 2 নাম্বারটা ফার্স্টে প্রমাণ করছি। বি কোণটা হইলো ভেরা 120 ডিগ্রি। ভেরা ভালো করে শুনো, 120 ডিগ্রি কি কোণ? সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে এখানে কোন উপপাদ্যটা ইউজ হবে?
উপপাদ্য 3। উপপাদ্য 3, চমৎকার। যারা উপপাদ্য 3টা তোমরা সাধারণ নির্বাচনটা কিন্তু মুখস্থ করতে হবে। আমি তোমাদের একবারে বলতেছি, দেখো আমি কিন্তু মুখস্থ করি নাই, বুঝে বুঝেই বলছি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র স্থূলকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও অপরটির উপর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তোমাদের কষ্ট করে আমার মতো করে মুখস্থ এটা বলতে হবে। মানে তোমার উপপাদ্য 3 লিখলে কিন্তু হবে না। আমি লিখবো উপপাদ্য 3, কিন্তু তোমাকে সেটার সাধারণ নির্বাচন লিখতে হবে পরীক্ষায়। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে 2 নাম্বার অঙ্কটা আমরা করি। অনুশীলনী আবার ফেরত আসলাম আমরা। 2 চিত্র। যারা চাঁদা দিয়ে 120 ডিগ্রি কোণ আঁকতে পারো? 120 ডিগ্রি কোণ কি আঁকতে পারো? জি স্যার। তো চাঁদা দিয়ে 120 ডিগ্রি কোণ আঁকো। এ বি সি, এই কোণটা 120। ক্লাসের সবাই আমাকে ধুম বলে দাও এই কোণটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, চমৎকার, ধন্যবাদ। এবারে আসো বিশেষ নির্বাচন। ভাইয়া তোমাদের আগেই বলছি, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, মানে তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি অনেকদিন। তোমরা ভাইয়া 2টা পরীক্ষা দিবা এবং সবাই দিবা। একটা হচ্ছে হায়ার ম্যাথের 1.1, আরেকটা হচ্ছে জেনারেল ম্যাথের 6.3। এই 2টা কোশ্চেন আজকে গ্রুপে দিব। তোমাদের সময় দিচ্ছি আমি 2 সপ্তাহ, মানে 14ই এপ্রিল, মানে পয়লা বৈশাখের আগে তোমরা আমাকে এই 2টা পরীক্ষার খাতা পাঠাও। বুঝছো? মানে পরীক্ষাটা দিবা এবং খাতা আমাকে পাঠিয়ে দিবা। কেউ মিস যেন না হয় ক্লাসের সবার। প্রত্যেকটা অধ্যায় তোমাদের পরীক্ষা দিতে হবে। মানে পরীক্ষাটা নিজেরা সততার সাথে দিবা, কোনো প্রবলেম নাই। শূন্য পাইলেও আমি কোনো মাইন্ড করলাম না, কিন্তু তুমি তো চেষ্টা করছো। আর শূন্য কেন পাবা? মানে পড়াইছি। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে দাগাই দিছিলাম, মনে আছে? 6.3 এর ক্লাসের সবার? জি স্যার। 1.1 এরও ইম্পর্টেন্ট কোশ্চেন দাগাই দিব, এগুলো করে রাখবা ভালো। ওকে, এবারে বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি, কোণ বি 120 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AB ইনটু BC। বুঝা গেছে? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। সাধারণ নির্বাচন দেখে দেখে লিখছি, বুঝার কিছুই নাই। অঙ্কন আছে, কি করছি বলতো? অঙ্কন লম্ব আছে একটা। এ বিন্দু হতে সিবি এর বর্ধিতাংশের উপর এ বিন্দু হতে সিবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আছে। এবার প্রমাণ। যারা প্রমাণ করব আমরা AC স্কয়ার ইকুয়াল টু, এটা প্রমাণ করব। তার আগে আমাকে একটু বলো, ত্রিভুজ এবিসি কোণ বি হইল স্থূলকোণ। তাইলে ক্লাসের কেউ কি আসো যে আমাকে উপপাদ্যটা বলতে পারবা? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে ভেড়া? বামে AC স্কয়ার ভেড়া স্থূলকোণ বি
স্থূলকোণ বি এর বিপরীত বাহু এসি, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার। বুঝাইতে পারছি ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, স্থূলকোণ সংলগ্ন বাহু দুইটা কি কি? স্থূলকোণ তৈরি করতে কোন দুইটা বাহু লাগছে? এবি আর বিসি। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার যোগ ওই দুই বাহুর যে কোনো একটা, সাপোজ বিসি ধরো, আর এবি এর লম্ব অভিক্ষেপ কোনটা? কষ্ট করে বলো। বিডি। বিডি। তাইলে বিসি ইন্টু বিডি এর দ্বিগুণের সমষ্টির সমান, এই হইলো 1 নাম্বার মানে সমীকরণ। আর এখানে উপপাদ্য 3 এর কি লিখবা? সাধারণ নির্বাচন। সবাই কি আমার কথা বুঝতেছো? কেউ দয়া করে উপপাদ্য 3 এগুলো লেখো না, সেই বিশাল কথাটা এখানে লিখবা। বুঝছো সবাই? জি স্যার। বিশাল কথাটা কি বলো, ক্লাসে কেটে দিতে পারবা? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র উক্ত স্থূলকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি এবং উক্ত বাহুর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তোমরা দয়া করে মুখস্থ করে ফেলে, লাগবে তোমাদের। হ্যাঁ, তো এটা উপাদ্য 3 লিখলা। দেখো তো প্রমাণটা প্রায় হয়ে গেছে না? প্রায় এতটুকু ঠিক আছে। শুধুমাত্র আমার কাছে মনে হইতেছে 2BD এর জায়গায় যদি এবি হয়ে যায় তাইলে মনে হয় প্রমাণটা হয়ে গেছে, তাই না? দেখো তো ক্লাসের সবাই কি বুঝতেছো? জি মানে স্যার। বিডি এর জায়গায় আমাকে এবি নিয়ে আসতে হবে। আচ্ছা, ছোট্ট একটা ত্রিভুজ আমি এখানে দেখতে পাচ্ছি এবিডি, তাই না ভাইয়ারা? সমকোণী ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ এবিডি ভাইয়ারা, বিডিটা কি? ভূমি। ভূমি। এবি কি? প্রতিভুজ। অতিভুজ। ভূমি আর অতিভুজের অনুপাতকে কি বলে? মাথার উপরে জোর দাও যারা ত্রিকোণমিতি পড়ে আসছে। কবরে ভূত অনেক, মনে আছে ভাইয়া? কবরে ভূত অনেক। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কত হবে? ভূমি বাই অতিভুজ না ভাইয়ারা? ক্লাসের সবাই কি বুঝতেছো? তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা একটু ক্যালকুলেটরে cos 60 ডিগ্রির ভ্যালুটা বের করতে পারবা? cos 60 ডিগ্রি তোমাদের কাছে মনে হয় ক্যালকুলেটর আছে, তাই না ভাইয়া? cos 60 ডিগ্রি কি হাফ হয়? দেখো তো ভাইয়া। ভাইয়া তোমরা কি ক্যালকুলেটরে কেউ আমাকে নিশ্চিত করতে পারো cos 60 ডিগ্রি কত? জি স্যার। জি স্যার, হাফ হাফ হয়। হয়। আর গুণ করো, এবি ইকুয়াল টু 2BD, তার মানে এবি এর মানটা হলো বিডি এর দ্বিগুণ। অঙ্কটা হয়ে গেছে। তুমি আমাকে বলো 2BD এর জায়গায় আমি কি এবি লিখতে পারি? ক্লাসের সবাই জানাও। জি স্যার। 1 নং থেকে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি। আই থিঙ্ক ক্লাসের সবাই বুঝতে পারছো ম্যাথটা, তাই না? আমি কি ঠিক বলছি? দেখো তো, একদম সহজ না প্রমাণটা ভাইয়া? শুধুমাত্র যদি এই উপপাদ্যটা তুমি পারফেক্টলি বলতে পারো আর কোনো প্রবলেম। ক্লাসের সবাই আমাকে জানাও যে বুঝছো কিনা। জি ওকে ফাইন। ভাই কস্টটা কেন? মানে কোনো জায়গায় কজ আসলো কারণ, হ্যাঁ খুব ভালো তুমি প্রশ্ন করছো, আমি খুবই খুশি হয়েছি। কজ আসলো কারণ এখানে আমার বিডি আছে কিন্তু আমার প্রমাণে এবি লাগবে। তার মানে বিডি তো আমার ভূমি আর এবি হইল অতিভুজ, তাহলে আমার ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক লাগে। বুঝতেছো? তাহলে আমরা যখন ত্রিকোণমিতি পড়ে আসছিলাম তখন পড়ছি যে কবরে ভূত অনেক, মানে কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের অনুপাতকে কস দিচ্ছে। বুঝাইতে পারছি আমি?
যেহেতু আমি দেখতেছি যে এখানে বিডি আছে আর আমার প্রমাণে এবি আছে, তার মানে বিডি সরাও এবি আনো, মানে ভূমি সরাও প্রতিভুজ আনো, তাহলে ভূমি বাই প্রতিভুজ লাগবে। আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। ওকে, ফ্যান্টাস্টিক। এইবারে শোনো, তোমরা আরো ভালো বুঝবা, কারণ হইলো যে আমরা এখন আরেকটা ম্যাথ তোমাকে করাবো যেটা কিনা এটার মতো। 1 নাম্বারটা 1 করা হয়ে গেলে আমাদের 1 2 3 করা হয়ে গেল আমাদের। আমি আজকে 4 মনে হয় করাবো, তাইলে হোপফুলি 5 আর 7 ছাড়া সব হয়ে গেছে। তাহলে নেক্সট একটা ক্লাস, মানে আগামী শুক্রবারের আরেকটা ক্লাস আমি নিব, যেখানে আমি জাস্ট 3টা অঙ্ক করাবো। মানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে, উপপাদ্য 5, আর এখানে 2টা ম্যাথ। এই 2টা ম্যাথ এত বড় যে আমাকে আসলে ঠান্ডা মাথায় তোমাকে বুঝাইতে হবে। তো যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি 1 নাম্বারটা। ভাইরা, আমার জন্য এখন অনেক সুবিধা হবে। ভাইরা, এবার বি হচ্ছে 60 ডিগ্রি, প্রমাণ করতে হবে এটা মাইনাস। আর এটা এত পেঁচাল না হয়ে এডি লম্ব বিসি আঁকি, মানে এটা তো বর্ধিতাংশ না। সবাই কি আমার কথা বুঝতেছে? এবার বি কোণটা হলো 60 ডিগ্রি ভেড়া, এডিটা বিসি এর উপরে লম্ব আঁকছি, প্রমাণটা জাস্ট মাইনাস। তার মানে এখানে কোন উপপাদ্য কাজে লাগবে বল? উপপাদ্য 3 নাকি 4? স্যার মেবি 4। হ্যাঁ হ্যাঁ, মেবি কেন, অবশ্যই 4, কারণ এটা সূক্ষ্ম কোণ, তাই না ভেড়া? 60 ডিগ্রিটা কি সূক্ষ্ম কোণ না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, তো এইবার আমি একটু বুঝাই বলি। ত্রিভুজ এবিসি এর কোণ বি হইল স্থূলকোণের জায়গায় লিখবা সূক্ষ্মকোণ। এরা তোমাদের সুবিধার্থে আমি উপপাদ্যটা আরেকবার বলছি। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হইল? এসি স্কয়ার। সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল কত বলো ভাইয়া? সূক্ষ্মকোণটা তৈরি করতে কোন দুইটা বাহু লাগছে? সিবি, বিসি আর হচ্ছে এবি। এবি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওই দুই বাহুর যে কোনো একটি বিসি, আর অপরটির লম্ব অভিক্ষেপ কি বলতো? এবি এর লম্ব অভিক্ষেপ কি? বিডি। বিডি না? অপরটির লম্ব অভিক্ষেপ বিডি, তার মানে বিসি আর বিডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এরা উপপাদ্য 4 এর সাধারণ নির্বাচন লিখবা। এই যে প্যাচালটা পারলাম সেটাই তুমি লিখবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। তারপরে ভাইয়া তুমি আমার জাদু দেন, এই বাকিটা ঠিক আছে, 1 নং থেকে প্রমাণটা হয়ে গেছে, বুঝছো? দেখো ভালো করে মিলায়া যে আগের অঙ্কটাই কিনা বাকি, খালি প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, আর বাকি সব ঠিক আছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। জি ভাই। সুন্দর করে লিখে নাও, এক ঢিলে 2 পাখি মারলাম আমি। আচ্ছা, সবাই কি অনুশীলনীগুলো বুঝতে পারতেছো ভাইরা? আমার কাছে পার্টিকুলারলি তো আমার কাছে মনে হচ্ছে যে জেনারেল ম্যাথের চেয়ে হায়ার ম্যাথের উপপাদ্যগুলোই সহজ না? আমি কি ভুল বলতেছি ভাইরা? নাকি তোমাদের এগুলো কঠিন লাগছে? জি ভাই। মানে এইগুলাই বরঞ্চ আরো বেশি সহজ। তো যাই হোক ভাইরা, সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সংক্রান্ত এইগুলো তোমরা বুঝছো। মানে এইখানে দেখো যে এবিডিটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে কি হবে? ভূমি বাই অতিভুজ না কস? ভূমি হলো বিডি আর অতিভুজ হলো এবি।
তাহলে cos 60 আবার 60 আড়াআড়ি গুণ করছি 2BD মানে AB 2BD এর জায়গায় AB বসাই দিলে AB ইনটু BC প্রমাণটা হয়ে গেল। ক্লাসের সবাই কি বুঝতেছো? 1 আর 2 হুবহু একই রকম, তো একটায় খালি স্থূলকোণ ছিল, একটা সূক্ষ্মকোণ, এই কারণে প্লাস আর মাইনাসের পার্থক্য হয়েছে। সবার যদি লেখা শেষ হয়ে থাকে অথবা রেকর্ডিং আমরা গ্রুপে দিয়ে দিব, সো তোমরা ওইটা দেখে লিখে নিতে পারবা। আরেকটা অঙ্ক আমরা করবো আজকে, 4 নাম্বার উপপাদ্যটা। 4 নাম্বারটা একটু পড়ে নাও। 4 নাম্বারে বলছে এবিসি ত্রিভুজের এডি হইল বিসি এর উপরে লম্ব আর বিই হইল এসি এর উপরে লম্ব। তাহলে দেখাও যে বিসি ইনটু সিডি ইকুয়াল টু এসি ইনটু সি। এটা লম্ব বিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য দিয়ে প্রমাণ করে ফেলবো আমরা। ভেরা একটা কথা মনে রাখবা, যদি এবিসি ত্রিভুজটা কিরকম মেনশন করা না থাকে, এবিসি ত্রিভুজটা কেমন এটা বলা না থাকে, তাহলে অলওয়েজ, ভালো করে শোনো, অলওয়েজ সূক্ষ্মকোণী চিন্তা করবা। মানে এবিসি ত্রিভুজ কিরকম না বলা থাকলে সেটাকে আমরা সূক্ষ্মকোণী হিসেবে ধরে নিই। তো এইবার 4 নাম্বার প্রশ্নে বলছে এডি লম্ব বিসি আর বিই লম্ব হইল এসি। দুইটা লম্ব, দুইবার লম্ব আঁকলাম। এবার ভেরা প্রশ্ন কি বলছে ভালো করে শোনো। মনে করি ত্রিভুজ এবিসি এ এডি লম্ব বিসি এবং বিই লম্ব এসি। প্রমাণ করতে হবে যে বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এই ইন্টু সরি এসি ইন্টু এই বোধ হয়, তাই না? দেখো তো ভাইয়া, এসি ইন্টু সিই বোধ হয়। আমি কি ঠিক বলছি? এসি ইন্টু সিই না প্রমাণটা? একটু দেখে আসি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। ভেরা ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে তুমি আমাকে দুইটা উপপাদ্য বলবা। ত্রিভুজ এবিসি এ বি সূক্ষ্মকোণ, ঠিক আছে, এবং বলো বিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ কোনটা, বা বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা? বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ বলো ভেরা। সিডি হবে স্যার। সিডি হবে, চমৎকার। তাইলে তোমরা আমাকে উপপাদ্যটা বলতে পারবা ঠান্ডা মাথায়? এই বি কোণ সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে? এসি স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি কি হবে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস ওই দুই বাহুর যে কোনো একটা হলো বিসি। আচ্ছা আমি একটু ভুল বলছি, সরি ভেরা, দুঃখিত, অত্যন্ত দুঃখিত। সি কোণটা নিয়ে কাজ করবো আমরা, বি কোণ নিয়ে কাজ করবো, কারণ যে কোণটা নিয়ে কাজ করতে হয় ওইখান থেকেই সবসময় লম্ব অভিক্ষেপ চিন্তা করতে হয়। সি হইল সূক্ষ্মকোণ, দুঃখিত। এবার নতুন করে বলো, সি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সি কোণের বিপরীত বাহু কত? এবি। এবি স্কয়ার। আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু দুটা কি কি? এসি আর বিসি। এসি আর বিসি, চমৎকার। ওই দুই বাহুর যে কোনো একটা ধরো বিসি, আর বলো অপরটার লম্ব অভিক্ষেপ কত? এসি এর লম্ব অভিক্ষেপ কত? সিডি। সিডি। দ্বিগুণ পরিমাণ কি হয়, বেশি হয় না কম হয় সূক্ষ্মকোণীতে? কম হয়। কম হয়। উপপাদ্য 4। আবারও বলতেছি, দয়া করে উপপাদ্য 4 লিখবা। কি লিখবা? সাধারণ নির্বাচনটা, ঠিক আছে? এটা হলো ইকুয়েশন 1। হ্যাঁ, এইবার ঠান্ডা মাথায় তোমরা আমাকে বলো, আবার আমি এই জিনিসটা বলতেছি, ত্রিভুজ এবিসি এ কোণ সি সূক্ষ্মকোণ। এইবার কেউ কি বলতে পারো, আমি যদি বোর্ডটারে ঘুরাই দিতে পারতাম তাইলে মনে হয় ভালো হইতো।
বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ তো সিডি। কেউ কি বলতে পারবা এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ কোনটা? আমি যদি বোর্ডটা ঘুরাই দিতাম তাহলে মনে হয় তোমরা খুব ভালো পারতাম। সি স্যার। সিই হবে, চমৎকার। এবং এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ সিই। তো একই কথা তোমাকে আবার জিজ্ঞাসা করি, বলো সিকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? এবি স্কোয়ার। এবি স্কোয়ার। তো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওই দুই বাহুর যে কোনো একটা, এবার এসি ধরো, আগের বার তো বিসি ধরছিলাম, এবার এসি ধরো। ওই দুই বাহুর যে কোনো একটা হলো এসি, আর বলো এসি এর উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ কত? সিই। এইটার দ্বিগুণ পরিমাণ কি হবে ভেড়া? কম। কম। তাহলে তুমি একবার উপপাদ্য 4 লিখছো না, দ্বিতীয়বারে তোমার আর এটা লেখার দরকার নেই। তো এবার বলো ভেড়া, 1 নাম্বার সমীকরণে এবি স্কয়ার তুমি কি লিখছিলা? 1 নাম্বার সমীকরণে 1 নাম্বার সমীকরণে কি ছিল ভেড়া? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। আর ডানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2ac ইনটু সিই। ভেড়া বলো উভয় পক্ষ থেকে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কেটে দাও, ক্যান্সেল। কি হবে? উভয় পক্ষ থেকে এসি স্কয়ার বিসি স্কয়ার কেটে দাও, কত হবে ভেড়া আমাকে একটু জানাও। মাইনাস 2bc ইন্টু সিডি ইকাল টু মাইনাস 2ac ইন্টু সি। উভয় পক্ষ থেকে -2 কেটে দাও, প্রমাণটা হয়ে গেল। আমি কি সবাইকে বুঝাতে পারছি অঙ্কগুলো? ক্লাসের সবাই কি ম্যাথগুলো বুঝতেছো ভেড়া? আমাকে একটু জানাও। জি ভাইয়া। তো ঠিক আছে, আমরা আজকে 4টা উপাদ্য পড়ছি বই থেকে, এছাড়া মানে অনুশীলনী 4টা করছি। আর বইয়ের তোমরা হচ্ছে 4 নাম্বার যে প্রমাণটা আছে সেটা ভালো করে দেখবা। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বইয়ের উপপাদ্য 4 যেটা লেখা আছে সেই উপপাদ্যটা ভালো করে দেখে নিবা। আমি নেক্সট ক্লাসে 5 নাম্বার উপপাদ্য আর অনুশীলনীর 5 আর 7 করাবো। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। আর এই সপ্তাহে পরীক্ষা থাকবে হায়ার ম্যাথ 1.1, জেনারেল ম্যাথ 6.3। তোমাদের পরীক্ষার ডেডলাইন হচ্ছে 14 তারিখ পর্যন্ত, এর মধ্যে পরীক্ষাগুলো দিবা। আমি আজকে কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিই। আর প্রিভিয়াস কোনো কোশ্চেনের যদি প্রবলেম থাকে তোমরা ডিসকাস করতে পারো যে ভাইয়া আমি কোশ্চেনের এই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি সেটা সলভ করে দিব। ভালো থাকো সবাই।